বন্ধুরা, আজকের আমার ভিডিওর বিষয়বস্তু হলো লেবু গাছের অক্টোবর মাসের খুবই গুরুত্বপূর্ণ পরিচর্যা। লেবু এমনই একটা গাছ যেটা প্রায় আমাদের সবার বাগানেই একটা দুটো থাকে, কারণ লেবু আমাদের সবার স্বাস্থ্যের জন্য খুবই উপকারী একটা ফল। লেবুতে আছে ভিটামিন সি, তাই লেবু কতটা উপকারী ফল সেটা আমরা কিন্তু সবাই জানি। তাছাড়া লেবুর খোসা ভেজানো জল কিন্তু আমাদের বাগানের অন্যান্য গাছের জন্য উপকারী, তাই লেবু গাছ আমাদের সবার বাগানেই আমরা কিন্তু প্রতিস্থাপন করে থাকি। এই সমস্ত বিভিন্ন কথা চিন্তা করে আমরা নার্সারি থেকে এই লেবু গাছের চারা কিনে এনে প্রতিস্থাপন করি, কিন্তু লেবু গাছ প্রতিস্থাপন করার পর থেকে শুরু হয় নানা ধরনের সমস্যা। লেবু গাছে অনেক সময় বৃদ্ধি হয় না, আবার বৃদ্ধি হলে সেই ডালে ফুল বা ফল কিছুই আসে না। বন্ধুরা, আজকের ভিডিওতে বলবো লেবু গাছে ফুল আনার জন্য কি খাবার আমরা এই লেবু গাছে প্রয়োগ করব, তাছাড়া কোন পেস্টিসাইড আমরা গাছে প্রয়োগ করব, যে পেস্টিসাইড প্রয়োগ করলে গাছে কোনো রকম কোনো পোকামাকড় আসবে না, তাছাড়া কোন ডালে লেবু গাছে লেবুর ফুল আসে না বা ফল ধরে না, এই অক্টোবর মাসে কোন কোন পরিচর্যা ফলো করতে হবে, কোন কোন টিপস ফলো করতে হবে, তাছাড়া কোন খাবার প্রয়োগ করলে লেবু গাছে প্রচুর পরিমাণে ফুল বা ফল আসবে, সবটাই দেখাবো আজকের এই ভিডিওতে। তাই সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল, একটু স্কিপ করো না বন্ধুরা, স্কিপ করলে কিন্তু অনেক কিছুই মিস করে ফেলবে। নমস্কার, আমি লাবণী, আমার বাগানে তোমাদের সবাইকে জানাই স্বাগত। বন্ধুরা, আজকের এই ভিডিওতে বলবো আমার বাগানের এই ছোট্ট লেবু গাছটাতে কিভাবে প্রচুর পরিমাণে লেবু হয়, তাছাড়া জানুয়ারি মাসে লেবু গাছে প্রচুর পরিমাণে ফুল আনার জন্য এই অক্টোবর মাসে কোন কোন কেয়ার টিপস ফলো করতে হবে, কোন খাবার গাছে প্রয়োগ করতে হবে, সবটাই থাকছে আজকের এই ভিডিওতে। বন্ধুরা, প্রথম কেয়ার টিপস, এই সময় আমাদের বাগানের লেবু গাছগুলোতে যে সমস্ত লেবু পেকে গেছে, পরিপক্ক হয়ে গেছে, সেই লেবুগুলোকে কিন্তু হারভেস্ট করতে হবে। তো এই লেবুগুলোকে আমাদেরকে হারভেস্ট করে নেওয়ার পর গাছে করতে হবে বিভিন্ন ধরনের কাজ। তো প্রথমে চেক করতে হবে যে কোন লেবুগুলো পেকে গেছে। তো আমার গাছে কিন্তু এই সময় কিছু পরিপক্ক লেবু আছে এবং তাছাড়া কিছু ছোট ছোট সাইজের লেবু আছে। তার কারণ এই গাছটাতে কিন্তু সারা বছরই প্রায় লেবু হয়। তো আমি এই গাছে সারা বছরই প্রায় খাবার প্রয়োগ করি, প্রত্যেক মাস অনুযায়ী খাবার প্রয়োগ করার ভিডিও দেখাই। তো সেই সমস্ত খাবার প্রয়োগ করে কিন্তু আমার গাছে সব সময় লেবু থাকে। তো এই মুহূর্তে যে লেবুগুলো পেকে গেছে, পরিপক্ক হয়ে গেছে, তো সেই লেবুগুলোকে আমি কিন্তু তুলে নিলাম। যেহেতু গাছে আমি এখন কীটনাশক প্রয়োগ করব, তাই আমাকে কিন্তু এই লেবুগুলোকে তুলে নিতেই হতো। কীটনাশক প্রয়োগ করার পর কিন্তু আমি লেবুগুলোকে সঙ্গে সঙ্গে তুলতে পারবো না। বন্ধুরা, এরপর বলবো কেয়ার টিপস নাম্বার 2। এই অক্টোবর মাসের খুবই গুরুত্বপূর্ণ একটা কাজ, সেটা হলো প্রুনিং অথবা হার্ড প্রুনিং। তো আমার এই গাছটা যেহেতু খুব ছোট, তাই আমি এই গাছটাতে সফট প্রুনিং করে তোমাদের দেখাবো। তাছাড়া আমার বাগানে যে জমির গাছ আছে, সেই গাছে আমি তোমাদেরকে হার্ড প্রুনিং করে দেখাবো। তো দেখো, আমার গাছটা যেহেতু ছোট, তাই আমি খুব হালকা করে একটা সফট প্রুনিং করছি। তাছাড়া যে ডালের মধ্যে লেবু হয়েছিল, সেই ডালগুলোকেও কিন্তু কেটে ফেলবো। তো প্রথমেই দেখো কিভাবে আমি সফট প্রুনিং করছি। যে সরু সরু যে ডালগুলো আছে, সেই ডালের মাথার দিকগুলো আমি কিন্তু এইভাবে প্রুনিং করছি। এইভাবে প্রুনিং করার পর গাছটা কিন্তু ধীরে ধীরে বুশি তৈরি হবে। সেই কারণে আমি কিন্তু গাছটাকে আমি আমার মতো শেপ দিচ্ছি। তোমরা তোমাদের গাছে যেমন ধরনের শেপ আছে, ঠিক সেই রকম ভাবে তোমরা গাছগুলোকে প্রুন করবে। তো দেখো, আমার গাছের ডালগুলোকে কিন্তু আমি এইভাবে কেটে ফেলেছি। প্রত্যেকটা ব্রাঞ্চ আমি মাথার দিক থেকে হালকা করে কেটেছি। যেহেতু ছোট গাছ, তাই খুব বেশি হার্ড প্রুনিং আমি করিনি। যদি তোমাদের বাগানের গাছ অনেক বড় হয়, তাহলে তোমরা কিন্তু অবশ্যই গাছের হার্ড প্রুনিং করবে। আমার বাগানে যে কাগজি লেবুর গাছ আছে, বড় গাছ, সেই গাছে কিন্তু আমি হার্ড প্রুনিং করে দিয়েছি। তো এটা যেটা দেখছো বন্ধুরা, এটা হলো সিকি মালটার গাছ। তো আমার এটা জমিতে বসানো আছে। তো এই সিকি মালটা অনেকগুলো হয়েছিল, এটা 1 বছরের গাছ। 1 বছরের গাছে কিন্তু আমি 50 থেকে 60টা লেবু এই বছর তুলেছি। তো এখনো গাছে 2টো লেবু রয়েছে, তো তাই তোমাদেরকে আমি দেখালাম 2টো লেবু। তো এই গাছে দেখো আমার কিন্তু প্রচুর পরিমাণে ডাল আছে। তো এই যে ডালটা দেখছো বন্ধুরা, এটা হলো ওয়াটার শাকার। এই ওয়াটার শাকারে কিন্তু কখনো লেবুর ফুল আসে না। ওয়াটার শাকার সবসময় কিন্তু আসল ডালের থেকে খুব তাড়াতাড়ি ফাস্ট গ্রো করে। ঠিক যেমন আমরা আমাদের গোলাপ গাছে দেখি এলা ডাল খুব তাড়াতাড়ি ফাস্ট গ্রো করে, ঠিক তেমনই কিন্তু লেবু গাছের এই ওয়াটার শাকারগুলো কিন্তু খুব তাড়াতাড়ি গ্রো করে। তো এই ওয়াটার শাকারগুলোকে কিন্তু আমাদেরকে কেটে ফেলতে হবে। তো দেখো, এখানে যে 2টো ব্রাঞ্চ দেখছো, এই 2টো ব্রাঞ্চের পিছন দিক থেকে আমি কিন্তু কেটে দিচ্ছি। তো এখান থেকে আবার কিন্তু নতুন ডাল আসবে, তাই চিন্তার কোনো কারণ নেই। তো এই ওয়াটার শাকারগুলো তোমরা ভালোভাবে নির্বাচন করবে, দেখবে সোজা হয়ে উপরের দিকে উঠে গেছে এবং পাতাগুলো অনেকটা বড় বড় এবং খুব তাড়াতাড়ি গ্রো করছে। তো এই ডালগুলোকে কেটে দেবে। এই ডালগুলো রেখে কোনো লাভ নেই, গাছের এরা প্রচুর এনার্জি লস করে। বন্ধুরা, এরপর যে কাজটা আমাদের করতে হবে, কেয়ার টিপস নাম্বার 3। গাছের মধ্যে এই সময় প্রচুর পরিমাণে শুকনো মরা ডাল থাকবে, ডাইব্যাক ডাল। ঠিক গোলাপ গাছে যেমন ডাইব্যাক হয়, ঠিক তেমনই কিন্তু লেবু গাছেও ডাইব্যাক হয়। তো এই ডাইব্যাক ডালগুলোকে আমাদেরকে কেটে ফেলতে হবে। এরপর প্রত্যেকটা ডালে আমাদেরকে কিন্তু কাটা অংশে ফাঙ্গিসাইডের প্রলেপ অবশ্যই লাগাতে হবে। তো আমি এখানে যে ফাঙ্গিসাইডটা ইউজ করছি লেবু গাছে বা গোলাপ গাছের ক্ষেত্রে, আমি যে ফাঙ্গিসাইডটা প্রলেপ লাগাই সেটা হলো টাটা ব্লাইটক্স, কপার অক্সিক্লোরাইড যুক্ত টাটা ব্লাইটক্স। এটা লাগালে কিন্তু আর ডাইব্যাক হয় না।
তবে তোমরা এখানে কিন্তু যে কোনো ফাঙ্গিসাইডের প্রলেপ লাগাতে পারো, অথবা তোমরা এখানে হলুদ গুঁড়োর পেস্ট তৈরি করেও লাগাতে পারো, কিন্তু যে কোনো একটা কিছু অবশ্যই লাগাতে হবে যেন এখান থেকে কোনো রকম ভাবে ফাঙ্গাস না ছড়িয়ে যায় সমস্ত ডালে, তাহলে কিন্তু গোটা গাছটাই ডাইব্যাক হয়ে যেতে পারে। অনেক সময় এটা কিন্তু হয়, গাছের অনেক ডাল কাটার পর শুকিয়ে যায়, তো যেন শুকিয়ে না যায় সেই কারণে আমাদেরকে কিন্তু আগে থেকে প্রোটেকশন নিতে হবে। বন্ধুরা এরপর বলবো কেয়ার টিপস নাম্বার 4। কেয়ার টিপস নাম্বার 4 হলো রিপোর্টিং। বন্ধুরা যদি তোমাদের লেবু গাছ অনেক দিনের পুরনো টবে থাকে, অনেক দিন থাকে, গাছের মধ্যে প্রচুর পরিমাণে রুট বাউন্ড হয়ে যায়, হাত দিয়ে মাটিটাকে সরালে যদি দেখতে পাও যে প্রচুর পরিমাণে রুট দেখা যাচ্ছে, অথবা যদি দেখো যে টবের নিচের যে ড্রেনেজ হোলটা আছে সেই ড্রেনেজ হোলের নিচ থেকে যদি প্রচুর পরিমাণে রুট দেখা যায়, তাহলে তোমরা কিন্তু সেই গাছটাকে অবশ্যই রিপোর্ট করে ফেলবে। তো এই দুটো হলো বোঝার উপায়, গাছটাকে না তুলে বোঝার উপায় একটাই যে প্রচুর পরিমাণে রুট যদি দেখা যায় তাহলে কিন্তু গাছটাকে তোমাদেরকে অবশ্যই রিপোর্ট করতে হবে। তো আমার এই গাছটা যেহেতু 1 বছরের গাছ, তাই আমি এই গাছটাকে রিপোর্ট করছি না। আমি আগের বছর এই গাছটা তোমাদের প্রতিস্থাপন করা দেখিয়েছিলাম, তো সেই কারণে আমি কিন্তু রিপোর্ট করছি না। তো রিপোর্ট করার জন্য কোন ধরনের মাটি নির্বাচন করতে হবে সেটা কিন্তু আমার আগের ভিডিওতে, প্রতিস্থাপন করার ভিডিওতে দেখানো আছে, তো আমি সেই লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তো তোমরা চাইলে দেখে নিতে পারো। সেখানে আমি যেভাবে মাটি তৈরি করা দেখিয়েছি সেই মাটি তৈরি করে তোমরা যদি গাছটা প্রতিস্থাপন করতে পারো তাহলে কিন্তু, বা রিপোর্ট করতে পারো, তাহলে তোমাদের মাটি গাছ নিয়ে কোনো সমস্যা হবে না। জল প্রয়োগ করার সঙ্গে সঙ্গে জলটা বেরিয়ে যাবে। যেভাবে আমি প্রতিস্থাপন করা দেখিয়েছিলাম সেভাবে তোমরা প্রতিস্থাপন করবে। বন্ধুরা এবার বলি কেয়ার টিপস নাম্বার 5। কেয়ার টিপস নাম্বার 5 হলো প্রথমে টবের মাটিটা ভালোভাবে খুশে নিতে হবে। টবের মাটি প্রতি 15 দিন অন্তর অন্তর কিন্তু খুঁজতে হবে। এই কাজটা করতেই হবে যেন টবের মাটি কখনো জমাট বেঁধে না থাকে। এই বিষয়গুলো একটু লক্ষ্য করতে হবে। টবের মাটি জমাট বেঁধে থাকলে কিন্তু গাছের শিকড় ভালোভাবে চলাচল করতে পারে না, গাছের বৃদ্ধি কম হয়। এ তো গেল কেয়ার টিপসের কথা। এবার প্রয়োগ করব খাবার। কি কি খাবার আমি গাছে প্রয়োগ করব এই অক্টোবর মাসে, এটা কিন্তু খুব ভাইটাল বিষয় বন্ধুরা। আমি এখানে যে যে খাবারগুলো দেখাচ্ছি এই খাবারগুলো যদি তোমরা প্রয়োগ করো তাহলে জানুয়ারি মাসে তোমাদের গাছে কিন্তু 100% ফুল আসবে। তাছাড়া আরো আমি নভেম্বর মাসে, ডিসেম্বর মাসে কেয়ার দেখাবো। কি খাবার এখন প্রয়োগ করতে হবে সেটা আগে দেখে নাও। তো প্রথমে আমি কি কি খাবার নিয়েছি দেখো। প্রথমে নিয়েছি আমি কম্পোস্ট নিয়েছি। কম্পোস্ট 10 ইঞ্চি টবের জন্য 2 মুঠো পরিমাণ কম্পোস্ট নিয়েছি। কম্পোস্ট নিয়েছি নাইট্রোজেনের সোর্স হিসাবে কম্পোস্ট নিয়েছি। এছাড়া নিয়েছি বন্ধুরা, এখানে যেটা দেখছো এটা হলো ক্যালসিয়ামের সোর্স, চুন। বন্ধুরা আমি এখানে হাড় গুঁড়ো বা শিংকুচি কোনো কিছুই প্রয়োগ করব না, কারণ হাড়কুচি বা শিংকুচি এগুলো অনেক ডিকম্পোজ হতে অনেকটা সময় লাগে, কিন্তু আমাদের এতটা হাতে সময় নেই। এই মুহূর্তেই আমাদের গাছে ইনস্ট্যান্ট খাবার দিতে হবে। এরপর নিয়েছি 1 চামচ পরিমাণ নিমখোল, একটা 10 ইঞ্চি টবের জন্য বন্ধুরা। এরপর নিয়েছি এই যে হাতে যে চামচটা দেখছো এটা 2 গ্রাম, আইসক্রিমের চামচে 2 গ্রাম পরিমাণ হিউমিক অ্যাসিড, কালো রঙের যেটা। এই সাদা রঙের যেটা দেখছো এটা হলো 1/2 চামচ পরিমাণ নিয়েছি আমি ট্রাইকোডার্মা ভিরিডি। ট্রাইকোডার্মা ভিরিডির পরিবর্তে তোমরা কিন্তু এখানে যে কোনো ফাঙ্গিসাইড নিতে পারো অথবা হলুদ গুঁড়ো নিতে পারো। এরপর যেটা নিয়েছি বন্ধুরা পাকা কলার খোসার গুঁড়ো। পাকা কলার খোসার কুচিও তোমরা নিতে পারো, শুকনো করে কুচি করেও নিতে পারো। এটা 1 মুঠো পরিমাণ পাকা কলার খোসার গুঁড়ো নিয়েছি। এরপর যেটা নিয়েছি এটা হলো বায়ো ডিএপি। বন্ধুরা যদি তোমরা ট্রাইকোডার্মা ভিরিডি নাও সেক্ষেত্রে তোমাদেরকে কিন্তু বায়ো ডিএপি ইউজ করতে হবে, আর যদি তোমরা অন্য কোনো ফাঙ্গিসাইড নাও তাহলে তোমরা রাসায়নিক ডিএপি নিতে পারো। এরপর যেটা নিয়েছি বন্ধুরা এটা হলো এপসাম সল্ট, সাদা রঙের 1/2 চামচ পরিমাণ নিয়েছি আমি এপসাম সল্ট, 2 গ্রাম পরিমাণ নিলেও হবে। তো এই যে কটা খাবার দেখছো বন্ধুরা, এই কটা খাবার এই সময় কিন্তু অবশ্যই তোমরা লেবু গাছে প্রয়োগ করো। এই মিশ্র খাবারটা এই অক্টোবর মাসেই কিন্তু প্রয়োগ করতে হবে। এরপর নভেম্বর মাসে অন্য কোনো খাবার প্রয়োগ করব, তরল খাবার। এরপর আমরা আবার মিশ্র খাবার প্রয়োগ করব যখন লেবু গাছের গুটি সেট হয়ে যাবে, একটু গুটিটা সামান্য পরিমাণ বড় হবে, তারপর কিন্তু আমরা মিশ্র খাবার প্রয়োগ করব। তো দেখো আমি কিন্তু খাবারটা সম্পূর্ণ পরিমাণ এই 10 ইঞ্চি টবে মিডিয়াতে দিয়ে দিলাম। যদি তোমরা রিপোর্টিং করো সেক্ষেত্রে কিন্তু আগে রিপোর্টিং করতে হবে, তারপর অন্তত 10 দিন পর তোমরা গাছে খাবার প্রয়োগ করবে। রিপোর্টিং যদি করো, রিপোর্টিং করার পর গাছটাকে ছায়া জায়গায় রাখবে 2 দিনের জন্য, তারপর কিন্তু ফুল সানলাইটের মধ্যে রাখবে, কারণ এই ওয়েদারে কিন্তু গাছে ভীষণ ফাঙ্গাস প্রবলেম হয়। সেই কারণে গাছটাকে কিন্তু এখন ফুল সানলাইটের মধ্যে রাখতে হবে। যদি রিপোর্ট করো শুধুমাত্র 2 দিনের জন্য একটু ছায়া জায়গায় রাখবে, তারপর তোমরা কিন্তু গাছটাকে ফুল সানলাইটের মধ্যে রেখে দেবে। বন্ধুরা আমার এই লেবু গাছটায় যেহেতু সব সময় ফুল আসে বা ফল ধরে, সেই কারণে এখন দেখছো যে গাছে কিন্তু ফল আছে, ছোট ছোট গুটি সেট হয়ে গেছে। তো এইরকম যখন তোমাদের গাছে জানুয়ারি মাসে ফল আসবে, ছোট ছোট গুটি সেট হয়ে যাবে, তখন কিন্তু আবার তোমরা গাছে খাবার প্রয়োগ করবে। আমার গাছে কিন্তু এখন কোনো রকম কোনো ফুল নেই, শুধুমাত্র ছোট ছোট ফল আছে।
তো সেই কারণে আমি কিন্তু গাছে এবার প্রয়োগ করব পেস্টিসাইড। তো গাছে দিয়ে দিলাম ভরপুর মাত্রায় জল, খাবার প্রয়োগ করার পর দিতে হবে ভরপুর মাত্রায় জল, এবং জল প্রয়োগ করার পর লক্ষ্য করতে হবে টবে ড্রেনেজ হোল দিয়ে জলটা বেরিয়ে যাচ্ছে কিনা, ঠিকঠাক বেরিয়ে যাচ্ছে কিনা। এই বিষয়টা কিন্তু সব সময় সারা বছরই আমাদের লক্ষ্য করতে হবে প্রত্যেকটা গাছের ক্ষেত্রে, শুধুমাত্র লেবু গাছের ক্ষেত্রে নয়, প্রত্যেকটা গাছের ক্ষেত্রে। এবার আসি রোগ পোকার কথায়। বন্ধুরা, এটা কিন্তু খুব ভাইটাল পয়েন্ট। গাছে খাবার দেওয়া যেমন জরুরি, ঠিক তেমনই গাছের পোকামাকড়টাকেও আমাদেরকে কিন্তু গাছ থেকে দূরে রাখতে হবে। এই সময় কিন্তু প্রচুর পরিমাণে লেদা পোকার আক্রমণ হয়। লেবু গাছে কিন্তু খুব বেশি লেদা পোকারই আক্রমণ হয়। লেদা পোকা, ম্যাপ পোকা, এই ধরনের বিভিন্ন ধরনের পোকা। তো প্রথমে কি করতে হবে, আমাদেরকে গাছের মধ্যে যে সমস্ত রোগগ্রস্ত পাতা আছে সেই পাতাগুলোকে প্রথমে তুলে ফেলতে হবে। গাছে কোনো রকম কোনো খারাপ পাতা আমি রাখবো না, তো তোমরা তোমাদের গাছের পাতাগুলোকে একটু তুলে ফেলার চেষ্টা করবে। যদি ছোট গাছ হয়, যদি অনেক বড় গাছ হয়, প্রচুর পাতা থাকে, তাহলে অত তো বেশি তুলতে পারবে না, যে কটা পারবে খারাপ পাতা তুলে ফেলবে। এরপর গাছে প্রয়োগ করব আমি পেস্টিসাইড। তো পেস্টিসাইড হিসেবে আমি আমার লেবু গাছে যেটা সব থেকে বেশি প্রয়োগ করি সেটা হলো প্রফেক্স সুপার। প্রফেনোফস 40% প্লাস হাইপারমেথ্রিন 4% ইসি, এই কম্পোজিশনের যে কোনো পেস্টিসাইড তোমরা তোমাদের লেবু গাছে প্রয়োগ করবে। গাছের যে পাতা খাওয়া সমস্যা, পাতা খেয়ে নেয়, পাতা মুড়ে মুড়ে থাকে, এই সমস্যাটা এই কীটনাশকটা প্রয়োগ করার ফলে গাছে কিন্তু আর একেবারেই থাকে না। 15 দিন অন্তর অন্তর 1 লিটার জলে 1 ml মিশিয়ে ঠিক সন্ধ্যার সময় তোমরা গাছে যদি এই পেস্টিসাইডটা স্প্রে করতে পারো, তাহলে দেখবে লেদা পোকা বা শুঁয়ো পোকা জাতীয় এই সমস্ত ধরনের পোকা একেবারেই থাকবে না, গাছের পাতা খাওয়ার সমস্যা থাকবেই না। আমার গাছে যেহেতু ফুল ছিল, সেই কারণে আমি পেস্টিসাইডটা দিতে পারছিলাম না, তাই গাছে কিন্তু হঠাৎ করে 1 রাত্রের মধ্যেই গাছের পাতাগুলো খেয়ে নিয়েছে। তো আমি রেগুলার বেসিসে কিন্তু 15 দিন অন্তর অন্তর এই পেস্টিসাইডটা ইউজ করি। তাছাড়া ঘরোয়া কীটনাশক তো আছেই, ফুল গাছে যখন প্রয়োগ করি এই গাছেও প্রয়োগ করে দিই। তো বিশেষ করে যদি খুব বেশি পোকামাকড়ের আক্রমণ হয়, তখন কিন্তু এই প্রফেক্ট সুপারটা খুব দুর্দান্ত কাজ করে। বন্ধুরা, এগুলো প্রয়োগ করার পাশাপাশি গাছের পাতায় কিন্তু তোমরা যে কোনো একটা অনুখাদ্য অবশ্যই 15 দিন অন্তর অন্তর প্রয়োগ করবে। তো আমি বায়োভিটা এক্স স্প্রে করি, তোমরা যে কোনো অনুখাদ্য কিন্তু স্প্রে করতে পারো, তবে সেটা যদি বোরন সমৃদ্ধ হয় তাহলে কিন্তু আরো ভালো কাজ করবে। এরপর আমি কিন্তু নভেম্বর মাসের মাঝামাঝি এই লেবু গাছের পরিচর্যার ভিডিও দেবো। তো বন্ধুরা, এই ছিল আজকের আমার লেবু গাছের পরিচর্যার ভিডিও। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে একটা লাইক করো, শেয়ার করো, হাইপ করো। চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে দিও এরকম নিত্য নতুন বাগান সংক্রান্ত ভিডিও দেখার জন্য। আজকের ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখার জন্য তোমাদের সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ।